তো আমি এখানে নিয়ে নিয়েছি প্যাকেটের মিক্স গোলাপ জামুন, যেটা পুরো সব কিছুই মেশানো থাকে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার অল্প করে ঘি। সেটা তোমরা কম বেশি দিতেই পারো, আমি অল্প করেই দিয়েছি। দিয়ে এটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এবার আমি এখানে দিয়ে দেবো দুধ। এবার তোমরা ভাবতে পারো দুধটা ঠান্ডা না গরম, না উষ্ণ গরম দিলেও হবে, ঠান্ডা দিলেও হবে, কোনো ব্যাপার না। তা আমি এখানে মিডিয়াম ছিল, খুব গরমও না খুব ঠান্ডাও না। এবার অল্প অল্প করে দুধ দিতে হবে, অল্প অল্প করে মেশাতে হবে। একবারে দুধ দিয়ে দিলে বেশি, এদিকে আমার চিনি আর জল গরম হয়ে গেছে, আর এখন দেবো এলাচ গুঁড়ো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা প্রথমে গরম করে নেব, খুব বেশি একদমই হাই ধোয়া ওঠার দরকার নেই, মিডিয়াম গরম হলেই এবার দিয়ে দিতে হবে। আমি দেখো এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো দিয়েছিলাম, করেছিলাম, পরে অনেক বড় বড় হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওতে। তো আমি এখানে সবগুলোই পরপর দিয়ে দেবো, জায়গা আছে আমার কড়াইতে। তো দেখো আমি দুটো আলাদা শেপ দিয়েছি, লম্বা শেপ দিয়েছি, তোমরা গোল শেপে করতে পারো। গোলাপ জামুন মেনলি লম্বা শেপেই হয়, গোল শেপেও হয়। আমি দুটো মানে লম্বা শেপ দিলাম, বাদ বাকি গোল শেপ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এই যে দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আর ভাজার পরে দেখছো ফুলে কত বড় বড় হয়ে গেছে, রসে দিলে ডবল হয়ে যাবে আরও। তা চিনির মাপটা আমি এখানে তোমাদের বলি, চিনির মাপটা আমি দিয়েছি, আমার পুরোপুরি 2 কাপ চিনি নাও, 4 কাপ জল দেবে, দিয়ে দেবো 3 কাপও হবে, 4 কাপও হবে। অনেকে খুব বেশি কড়া মিষ্টি খায়, তাদের ক্ষেত্রে 3 কাপ জল দিতে হবে 2 কাপ চিনিতে। আর যারা একটু নর্মাল মিষ্টি পছন্দ করে বন্ধ করে দিলাম। এবার 2 কাপ জলে 2 কাপ চিনি ঢাকা হবে। এবার তোমরা আমার ভাজা হয়ে গেছে আর ওই দিকে হয়েও গেছে।